স্টুডেন্ট লাইফ বা ছাত্র জীবন এই প্যারাগ্রাফটি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে লিখতে পারলে 10-এ 10 দিতে যে কোনো শিক্ষক বাধ্য। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবিনয় অনুরোধ করছি। দ্য স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট পিরিয়ড অফ আওয়ার লাইফ। পিরিয়ড শব্দটা হচ্ছে মুহূর্ত। ছাত্র জীবন আমাদের জীবনের সেরা মুহূর্ত। It is the time during which boys and girls get their education in different educational institutions. ইনস্টিটিউশনস শব্দটা হচ্ছে প্রতিষ্ঠান। এটি এমন একটি সময় যখন ছেলে বা মেয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করে। দ্য লাইফ ইজ ফ্রি ফ্রম অল শর্টস অ্যান্ড এংজাইটিস। অ্যাংজাইটিস শব্দটা হচ্ছে দুশ্চিন্তা। এ সময় তারা সকল দুশ্চিন্তা থেকে মুক্তি থাকে। দিস ইজ দ্য টাইম হোয়েন এ স্টুডেন্ট গ্যাদার্স নলেজ। গ্যাদার্স শব্দটা হচ্ছে অর্জন। এটি এমন একটি সময় যখন ছাত্ররা জ্ঞান অর্জন করে। বিল্ডস আপ হিজ ক্যারেক্টার, তার চরিত্রকে গঠন করে। and prepares himself for the future life. prepares শব্দটা হচ্ছে তৈরি করা, তার ভবিষ্যৎ জীবনকে সে তৈরি করে। his future life depends on how he spends his student life. depends শব্দটা হচ্ছে নির্ভর, তার ভবিষ্যৎ জীবনটি নির্ভর করবে সে তার ছাত্র জীবনকে কিভাবে কাটিয়েছে তার উপর। if he makes the best use of his time, যদি সে তার সময়টাকে সঠিক ব্যবহার করে, he will be happy, সে সুখী হবে। if he neglects his duties, neglects শব্দটা হচ্ছে অবহেলা, যদি সে অবহেলা করে, he will suffer in life, সে জীবনে অনেক কষ্ট পাবে। so it is rightly called the sowing season of human life. sowing শব্দটা হচ্ছে বপন, সুতরাং এটিকে বলা হয় জীবনের বীজ বপনের সময়। a student's primary duty is to acquire knowledge. acquire শব্দটা হচ্ছে অর্জন, সুতরাং একজন ছাত্রের প্রাথমিক দায়িত্ব হচ্ছে জ্ঞান অর্জন করা। for that he must study hard, যে কারণে তাকে অনেক পড়াশোনা করতে হবে। he should read, তার পড়া উচিত। newspapers, magazines and periodicals. periodicals শব্দটা হচ্ছে সাময়িকী, খবরের কাগজ, পত্রিকা এবং সাময়িকী। he should be careful about his health, তার উচিত তার শরীরের যত্ন নেওয়া। he should maintain the laws of keeping good health, তার সুস্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়ম মেনে চলা উচিত। he should be always neat and clean, তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। he must avoid bad companies, তাকে অবশ্যই খারাপ সঙ্গী পরিহার করতে হবে। companies শব্দটা হচ্ছে সঙ্গী। he should be obedient to his parents, teachers and superiors, তাকে অবশ্যই তার পিতামাতা, শিক্ষক এবং বড়দের প্রতি বাধ্য হতে হবে। obedient শব্দটা হচ্ছে বাধ্য। he must be upright and truthful, তাকে অবশ্যই সৎ এবং সত্যবাদী হতে হবে। upright শব্দটা হচ্ছে সৎ আর truthful শব্দটা হচ্ছে সত্যবাদী। he should learn good manners, তার ভালো আচরণ শেখা উচিত। he should be gentle and well behaved, তাকে অবশ্যই ভদ্র এবং ভালো আচরণিক হতে হবে। during leisure he should take part in spreading education among illiterate people, অবসর সময়ে তার উচিত নিরক্ষর মানুষের প্রতি শিক্ষার বিস্তার করা। স্প্রেডিং শব্দটা হচ্ছে বিস্তার। he should so help their motherland in any national calamity. calamity শব্দটা হচ্ছে দুর্যোগ, মাদারল্যান্ড শব্দটা হচ্ছে মাতৃভূমিকে, তার উচিত জাতীয় দুর্যোগে তার মাতৃভূমিকে সাহায্য করা। a student for today is the citizen of tomorrow. citizen শব্দটা হচ্ছে নাগরিক, আজকের একজন ছাত্র সে আগামী দিনের একজন নাগরিক। so he should utilize his student life properly. utilize শব্দটা হচ্ছে ব্যবহার করা, সুতরাং তার উচিত তার ছাত্র জীবনকে সঠিকভাবে ব্যবহার করা। তোমাদের প্রয়োজনীয় প্যারাগ্রাফগুলো প্লিজ কমেন্ট বক্সে লিখে দাও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।